আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে যদিও শরিয়া আইনের প্রচলন নেই কিন্তু শরিয়ার বিধিবিধানগুলো আমাদের উপরে কতটুকু প্রভাব বিস্তার করে একটু চিন্তা করলে দেখতে পাবেন। যেমন বিয়ের ক্ষেত্রে শরিয়া আইনটি ফলো করা হয়, তালাকের ক্ষেত্রে শরিয়া আইনটি ফলো করা হয়, উত্তরাধিকার উত্তরাধিকারের ক্ষেত্রে শরিয়া আইনটা ফলো করা হয় বা মুসলিম কোনো দম্পতি যদি বিবাহ বিচ্ছেদ হয় সেই ক্ষেত্রে বকেয়া খরপোশের জন্য বা বকেয়া দেনমোহরের জন্য আমাদের শরিয়া আইনকে অনুসরণ করতে হয়। সুতরাং আমরা যদিও শরিয়া আইনকে পরিপূর্ণভাবে ব্যক্তিগত জীবনে অনুসরণ না করি কিন্তু আমাদের যে মুসলিম জনগোষ্ঠীর যেই ধরনের সমস্যাগুলা রয়েছে সেই সমস্যাগুলা সমাধানের জন্য আমরা শরিয়া আইনের আশ্রয় গ্রহণ করি। কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমগ্র জীবন জুড়ে আমাদেরকে শরিয়া আইনের কার্যকারিতা নিয়ে আলোচনা করেছেন এবং আমাদের উপর তা ফরজ করেছেন। আজকে যখন আমরা তালাকের কোনো বিষয় নিয়ে আমরা যখন বিপদে পড়ি, তখন আমরা শরিয়া আইনের আশ্রয় গ্রহণ করি বা আমরা যখন আমাদের দেনমোহর বা খরপোশ আদায়ের জন্য যখন আমরা যখন কোনো ধরনের সমস্যা ফেস করি, তখন আমরা শরিয়া আইনের আশ্রয় গ্রহণ করি বা আমাদের পিতা অথবা মাতা বা আমাদের যদি পূর্ব কোনো উত্তরসূরি বা আমাদের যদি কোনো মোরস মৃত্যুবরণ করেন, তখন আমরা তখন আমরা শরিয়া আইনের মাধ্যমে আমরা আমাদের অধিকার বা আমাদের প্রাপ্যটা আমরা গ্রহণ করার চেষ্টা করি। সুতরাং বোঝা যায় শরিয়া আইন আমাদের ব্যক্তিগত জীবনে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই আইনের সঠিক ব্যবহার না জানার কারণে আমাদের নানামুখিক সমস্যার সমাধান প্রতিদিনে করতে হইতেছে। যেমন শরিয়া আইনের খুবই গুরুত্বপূর্ণ ২ টি বিষয় হচ্ছে, এক হচ্ছে তালাক, আরেক হচ্ছে খোলা। যেমন শরিয়া আইনের এই বিধিবিধানগুলো আমরা যথাযথভাবে না জানার কারণে আমরা তালাকের সঠিক পদ্ধতি অনুসরণ না করার কারণে আমাদের যেমন পার্থিব জীবনে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, তদ্রূপভাবে আমরা আমাদের পরকালীন জিন্দেগি আমরা আল্লাহ তাআলার এই বিধানগুলো পরিপূর্ণভাবে অনুসরণ না করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হবে। যেমন পুরুষকে এক্সক্লুসিভভাবে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে, আবার নারীকে খোলার ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা অনেক সময় দেখি আমাদের বাংলাদেশের প্রচলিত আইনের দোহাই দিয়ে অনেক বোন বা অনেক মেয়ে, অনেক মহিলা ওনারা খোলার যথাযথ পদ্ধতি অনুসরণ না করে ওনারা সকালে স্বামীর বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু যে বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বহুবার বলেছেন, সূরা তালাকের মধ্যে বলেছেন ইদ্যতকালীন সময় পার করতে হবে এবং সূরা বাকারার ২২৮ থেকে ২৩২ এই আয়াতগুলাতে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন তালাকের বিধিবিধান, তালাকের সময়, ইদ্যতকালীন সময়। কিন্তু আমাদের অনেক ভাই এবং অনেক বোন আমরা সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা ইহকালীন জিন্দেগিতে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং ধারণা করা হচ্ছে এবং আল্লাহ তাআলার কোরআনের ভাষ্য এবং হাদিসের বক্তব্য অনুযায়ী এটা প্রতীয়মান হয় যে আমরা আমাদের পরকালীন জিন্দেগিতে আমরা ক্ষতিগ্রস্ত হব। কারণ আল্লাহর আইনকে অনুসরণ না করার কারণে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি, তদ্রূপ আমরা আল্লাহ তাআলার পরকালীন জীবনে আমরা আযাবের সম্মুখীন হব। সুতরাং আমাদের জীবনে শরিয়া আইনের একটি বড় ধরনের একটি পর্যায় রয়েছে। শরিয়া আইনে আমাদের বড় ধরনের একটি আমাদের চ্যাপ্টার রয়েছে। যদি আমরা যথাযথভাবে শরিয়া আইনের এই বিধিবিধানগুলো আমরা পালন করতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত ২ জায়গায় আমরা সফলকাম হতে পারব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।